আমাদের সিরাজ কবুতরে বাচ্চা বের করেছে আর আপনাদেরকে বাচ্চাগুলো দেখায়। এই যে দেখেন, এর থেকে একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটা দেখেন, এটা সাদা কালারের হবে বাচ্চাটা। আর এখানে অনেকগুলো আপডেট আছে, আপনাদেরকে বলবো এই ভিডিওতে। এই দেখেন সবগুলা কবুতর এখানে আছে। আর আমার যে ঘরটা আছে দেখেন একদম নোংরা হয়ে আছে। আজকে এটাকে পরিষ্কার করে দিয়ে দেবো এবং কি নিচে বালু দিয়ে দেবো। দেখেন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হইতেছে আমরা দিকে এখন, এর কারণে বৃষ্টির জলগুলো ভিতরে আইতেছে। ভিতরে এসে দেখেন ঘরটা একদম ভিজে গিয়েছে, একদম নোংরা হয়ে আছে। আজকে ঘরটা পরিষ্কার করে দেব। এরপরে আমাদের যে দেশি কবুতর আছে এই কবুতরের ডিমগুলোতে বাচ্চা হয়েছে কিনা চেক করব। আরেকটা সমস্যা হয়েছে, আরেক জোড়া সিরাজ কবুতর যে ডিমগুলো দিয়েছে ডিমটা থেকে বাচ্চাটা মারা গিয়েছে। হয়তো ভিডিও করা হয়নি, আপনাদেরকে দেখানো হয়নি। আমি ছিলাম বাড়িতে, এই সময়ে মারা গিয়েছে বাচ্চাটা। ভিডিও করা হয়নি বৃষ্টির কারণে। এদিকে বৃষ্টি হলে কারেন্ট আসে না, এর কারণে। আর এই যে এই কবুতরটার সাথে একটা মেল কবুতর ছিল, এই মেল কবুতরটা মারা গেছে। এই ছোট ছোট দুটা বাচ্চা রেখে দেখেন, এই বাচ্চাগুলো রেখে এর বাবা কবুতরটা মারা গিয়েছে। অনেকটা সমস্যা হয়েছে এখানে, হয়তো আপনাদেরকে দেখানো হয়নি কারণ অনেক বৃষ্টি হয়েছিল আমরা দিকে, এর কারণে বৃষ্টির মধ্যে ভিডিও করা হয়নি আমার। এই বাচ্চাটাও দেখেন অসুস্থ। আর এখন কবুতরগুলোকে খাবারটা দিয়ে দিই, অনেক ক্ষুধার্ত আছে কবুতরগুলো। দেখেন এই যে খাবারটা দিয়ে দিলাম কবুতরগুলোকে। দেখেন এই ছোট বাচ্চাগুলোর বাবা মারা গিয়েছে, একটা বাচ্চা। এর কারণে বাচ্চাগুলোকে এর মা খাবার খাওয়াইতে আসে না, বাচ্চাগুলোর পেটের মধ্যে কোনো খাবার আনে। বাচ্চাগুলো বাঁচবে নাকি মারা যাবে এটাও জানি না, এটা একটা সমস্যা হয়েছে আমার। এই যে দেখেন বাচ্চাগুলো খাবার খেতে পারে না, আর এদের মা কবুতরটা টোটালি এদেরকে খাবার খাওয়ায় না। এই যে দেখেন। আর আমাদের এই গরুটা বিক্রি করে দেব, কত টাকা বিক্রি করা যাবে যদি কারোর আইডিয়া থাকে কমেন্ট করে জানাবেন। এইবারে বিক্রি করে দেবে গরুটা, কারোর যদি আইডিয়া থাকে বলবেন। এই যে দেখেন এখন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরে দিয়ে এসেছি আমি কবুতর ঘরটা পরিষ্কার করব আর কবুতরগুলোকে বাইরে ছেড়ে দেব। এরপরে ঘরটা পরিষ্কার করব, বেরিয়ে যাবে কবুতরগুলো। এই দেখেন কিছু কিছু কবুতর বাইরে আছে, আর ছোট বাচ্চাগুলো ঘরের ভিতরে রাখি। আর যে এই কবুতরগুলোকে ছেড়ে দিই। এই তুমি বাইরে যাও। বৃষ্টির মধ্যে কবুতরগুলোকে বাইরে ছেড়ে দিয়েছি দেখেন। আর এগুলো টোকায় টোকায় মাটি খাইতে আছে এবং বৃষ্টির জল খাইতে আছে দেখেন। আর আমি ঘরটা পরিষ্কার করে নিই, কবুতর ঘরটা। এই যে দেখেন বাচ্চাগুলো বেড়ে যেতে স্যার। কবুতর ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি দেখেন। আর কিছু কবুতর ভিতরে আছে, আর কিছু কবুতর দেখেন চালের উপরে। এখানে কিছু কবুতরগুলোকে ছেড়ে দিয়েছিলাম, আর এখন কবুতরগুলোকে ঘরের ভিতরে ঢুকাবো খাবার দিয়ে। আর যে ভিতরের ময়লাগুলো এখানে রেখেছি দেখেন, মুরগিগুলা টোকায় টোকায় সুন্দরভাবে খাইতে আসে। এই যে দেখেন এই মুরগিটা অনেক সুন্দর, আর এটাও ছোট বাচ্চা, এটাও সুন্দর আছে। আর এখন এদেরকে ভিতরে খাবারটা দিয়ে দিই, কবুতরগুলো ভিতরে ঢুকে কিনা। দেখেন অনেক দিন পরে বাইরে বেরিয়েছে, এর কারণে ঘরের মধ্যে ঢুকতে আসে না কবুতরগুলা। আর ভিতরে গিয়ে আমি খাবারটা দিয়ে দিই। আর যে দেখেন কিছু কবুতর এসেছে খাবার খাওয়ার জন্য, আর কিছু কবুতর ভিতর থেকে আইতে আছে।
সব কবুতর তো এখনো আসেনি। দেখেন মুরগিগুলা ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে। আর এখানে সব কবুতর এসেছে খাবার খাওয়ার জন্য। আর আমি মুরগিটাকে বের করে দিই। আরেকটা কবুতরের বাচ্চা। এই তুমি ঘরের ভিতরে যাও। অনেকটা সুন্দর হয়েছে দেখেন। আর বক্সগুলো আমি পরিষ্কার করে দিয়েছি। আর কবুতর বাচ্চাটা আপনাদেরকে আরেকবার ভালো করে দেখায়। এই যে দেখেন ছোট বাচ্চাটা। আর ডিমটা চেক করে নিই বাচ্চা হয়েছে কিনা।